রাজধানীর আশুলিয়ায় রাসেল গাজী হত্যা মামলার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এদিন আদালতে পলককে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানিতে পলক বলেন তিনি কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছেন, ইতোমধ্যে এক খতম শেষ করেছেন। আদালত কক্ষে পলকের কোমরে ব্যাক পেইনের জন্য সাপোর্ট বেল্ট দেখা যায়। আইনজীবী জানিয়েছেন শারীরিকভাবে তিনি কোনো রকম আছেন, তবে কোমরে ব্যথা থাকায় বেল্ট ব্যবহার করছেন। মামলার নথি অনুযায়ী 2024 সালের 5 আগস্ট আশুলিয়ার গাজীরচট এলাকায় সরকার বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রাসেল গাজী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাসেলের বাবা বেলায়েত গাজী ও মা সেলিনা বেগম ছেলের হত্যার বিচার দাবি করে মামলা করেন। এই ঘটনার পর গত 15 আগস্ট পলককে প্রথম গ্রেপ্তার করে পুলিশ। তিনি একাধিক হত্যা চেষ্টা ও দুর্নীতির মামলায় এরই মধ্যে গ্রেপ্তার ও রিমান্ডে আছেন। বর্তমানে পলক গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও একই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে।